সর্বৈব মিথ্যে কথা বলা হয়েছে। জুনিয়র ডাক্তাররা হচ্ছে যে এই জুনিয়র ডাক্তারদের বিষয়ে হচ্ছে যে অনেক মিথ্যে কথা বলা হচ্ছে। এই সরকার তো তথ্যই প্রকাশ করে না, না ডেঙ্গুর তথ্য প্রকাশ করে, না কোভিডের তথ্য প্রকাশ করেছে। ফলে হচ্ছে যে তথ্য ঢাকা ধামাচাপা দেওয়াই হচ্ছে যে যাদের কাজ। মানুষের যে কোনো মানুষ হিসাবে কি এটা ডিজার্ভ করে ডাক্তাররা? ভগবান ছেড়ে দিন, আমরা ভগবান হতে চাই না, আমরা চাই মানুষ আমাদের মানুষ হিসাবেই দেখুন। বারবার দেখা যাচ্ছে যে নবান্ন থেকে মেল এবং এখানে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে মেলের যে দ্বন্দ্ব দেখা যাচ্ছে, এই বিষয়ে কি বলবেন? না, মেলের দ্বন্দ্ব তো কিছু নেই। নবান্ন সমস্যার সমাধান করতে চাইছে নাকি হচ্ছে যে এটা নিয়ে অন্য কিছু করতে চাইছে, এটা তো পরিষ্কার হচ্ছে না। নবান্ন থেকে মেল আসছে একরকম ভাষায়, যে ভাষাতে হচ্ছে যে যেখানে যে দাবিতে আন্দোলন চলছে সেই দাবিগুলোর কোনো উল্লেখ নেই। সেখানে একতরফা সরকার তার টার্মসে হচ্ছে যে এখানে আলোচনার টেবিলে ডাকতে চাইছে, কারণ অতীতে এইরকম করে সফল হয়েছেন তারা। এবং আমরা দেখেছি 2019 এইরকম মিটিং হয়েছে নবান্নের সভাঘরে, যে কটা রেজলিউশন হয়েছিল তার একটাও ইমপ্লিমেন্টেড হয়নি। তাহলে আজকে হচ্ছে যে এই ভেবেছে সেই একই ছকে এগোবেন, একই ছকে তো এগোবেন। আমরাও তো শিক্ষা নিচ্ছি, আমাদের তিক্ত অভিজ্ঞতা হয়েছে চিকিৎসক সমাজের। সর্বৈব মিথ্যে কথা বলা হয়েছে। জুনিয়র ডাক্তাররা হচ্ছে যে এই জুনিয়র ডাক্তারদের বিষয়ে হচ্ছে যে অনেক মিথ্যে কথা বলা হচ্ছে। এক তো তারা ট্রেনি ডাক্তার, তাদের হচ্ছে যে ওইরকম আলাদা করে ডাক্তারি করবেন, তারা মেজর সার্জারি করবেন, এরকম কথাই নয়, এটা সবাই বোঝেন। দ্বিতীয় যেটা হচ্ছে যে এই 23 জন মারা গেছেন, 23 জন আগের বছরে এই সময়ে কজন মারা গেছেন, তার আগের বছরে কজন মারা গেছেন, সেগুলো দেখতে হবে, বলতে হবে। এই সরকার তো তথ্যই প্রকাশ করে না, না ডেঙ্গুর তথ্য প্রকাশ করে, না কোভিডের তথ্য প্রকাশ করেছে। ফলে হচ্ছে যে তথ্য ঢাকা ধামাচাপা দেওয়াই হচ্ছে যে যাদের কাজ। তারা এখন 23 জন মৃত্যুর কথা বলছেন। তাহলে হচ্ছে চিকিৎসক সংগঠনগুলোর তরফ থেকে আমরা এর তীব্র প্রতিবাদ করছি। এই পরিসংখ্যানের জাগলারি বন্ধ করুন আপনারা। প্রকৃত তথ্য পরিসংখ্যান সরকারিভাবে শ্বেতপত্র দিয়ে নিয়ে আসুন সামনে। আমরা চিকিৎসক সমাজ সংগঠনগুলি আছি, আমরা হচ্ছে যে তার ব্যাখ্যা দেব। আর যদি হচ্ছে তাই হয় যে জুনিয়র ডাক্তাররা কয়েকদিন কাজ না করলে যদি সাথের এই অবস্থা হয়, তাহলে রাজ্য সরকার তার অবস্থাটা ভাবুক। কতজন হচ্ছে যে চিকিৎসকের শূন্য পদ পূরণ করেননি, কতজন নার্স আছে তাদের শূন্য পদ পূরণ করেননি, টেকনিশিয়ানের কত শূন্য পদ আছে তারা পূরণ করেননি, গ্রুপ ডি স্টাফ, ওটি অ্যাসিস্ট্যান্ট তাদের হচ্ছে যে গ্রুপ ডি নিয়োগ করেননি। তার সঙ্গে এই যে সিন্ডিকেট চক্র, যাদের জন্য হাসপাতালে বেড পেতে সমস্যা হয়, ওটির ডেট পেতে সমস্যা হয়, কেন হচ্ছে যে এইগুলো রয়েছে, সরকার সেগুলোর দিকে দৃষ্টিপাত করছে না, জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে তাদেরকে দোষারোপ করছে। এইটা হচ্ছে যে চিকিৎসক সংগঠনগুলো মেনে নেবে। নাগরিক হিসেবে একটা প্রশ্ন, যে ডাক্তার মানে আমরা জানি যে ভগবানের ডাক্তার, ডাক্তারদের স্বাস্থ্য ভবনের সামনে এভাবে পথে বসতে হবে কখনো ভেবেছেন? দেখুন, আমরা ডাক্তারদের ভগবান মানুষ মনে করুক এটা চাই না, আমরা ডাক্তারদের মানুষ হিসেবেই দেখুন। যারা 36 ঘন্টা যাদের ডিউটি করতে হয়, 48 ঘন্টা ডিউটি করতে হয়, যাদের হচ্ছে যে একটা রেস্টরুম নেই, যাদের একটা ঠিকঠাক ওয়াশরুম নেই, যাদের হচ্ছে যে নিরাপত্তা নেই, যে কেউ যে কোনো সময় গিয়ে ডাক্তারবাবুর কলার ধরে নিতে পারে, যে কেউ যে কোনো একজন মহিলা চিকিৎসককে গিয়ে চাইলেই ধর্ষণ করে খুন করে রেখে ফেলে দিতে পারে। মানুষের যে কোনো মানুষ হিসাবে কি এটা ডিজার্ভ করে ডাক্তাররা? ভগবান ছেড়ে দিন, আমরা ভগবান হতে চাই না, আমরা চাই মানুষ আমাদের মানুষ হিসাবেই দেখুন। ফলে তাদেরকে এই যে বসে থাকতে হচ্ছে কেন? নিরাপত্তার জন্য। কার নিরাপত্তা নিশ্চিত করার কথা? রাজ্য সরকারের। রাজ্য সরকার ব্যর্থ হয়েছে নিরাপত্তা দিতে। হাইকোর্ট বলে দিয়েছে, সুপ্রিম কোর্টও বলে দিয়েছে। এবং এই ঘটনাকে প্রশাসন ধামাচাপা দিতে চেয়েছে, তথ্য প্রমাণ লোপাট করতে চেয়েছে, অপরাধীদের আড়াল করতে চেয়েছে। তার বিরুদ্ধে এই আন্দোলন। এবং এই আন্দোলন শুধুমাত্র চিকিৎসকদের আন্দোলনে আর সীমাবদ্ধ নেই, মানুষের দাবিতে পরিণত হয়েছে। আমাদের দাবিগুলি মানুষের আন্দোলন। এখন বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।